আমার নাম নাম ভুলে গেছো? না। পরীক্ষা কি কঠিন ছিল? বিশাল কঠিন। আমার প্ল্যানিং আমার হাইট অনুযায়ী এসএসসি জিডির ফর্ম ফিল আপ করেছি, নতুন একবার পরীক্ষা দিয়ে এসেছি, টিসিএস এ পরীক্ষা দিয়ে আসলাম। মনে হলো তো ওই দিকেই যাওয়ার ইচ্ছা আছে। কেউ ইন্টারভিউ নিতে আসলে যে প্রশ্ন করবে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে, কারণ ভবিষ্যতে আরো তোমরা অনেক বড় জায়গায় যাবে, সেখানে কিন্তু আরো অনেক আরো কঠিন সমস্যার সম্মুখীন হতে হবে। হ্যাঁ? গরুচোর হবে? বন্ধু বলছে গরুচোর হবে, কি নিয়ে পড়ার ইচ্ছা আছে? এক সেকেন্ড ভাই দাঁড়াও। তো গাইস, উচ্চ মাধ্যমিক 2025-এর আজ ইংরেজি পরীক্ষা হচ্ছে, আর আমরা চলে এসেছি হিঙ্গলগঞ্জ হাই স্কুলে। আর কিছুক্ষণ বাদেই ছেলে মেয়েদের পরীক্ষা শেষ হবে। তো পরীক্ষা শেষ হলেই তাদের থেকে জেনে নেবো তাদের পরীক্ষা কেমন হলো। আর এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। থ্যাংক ইউ। পরীক্ষা কেমন হলো? পরীক্ষা মোটামুটি ভালো। কি পরীক্ষা ছিল আজকে? ইংলিশ ছিল আজকে। প্রশ্ন কেমন ছিল? সহজ নাকি কঠিন? বিশাল কঠিন। বিশাল কঠিন। কিছু কমন পাওনি? না। রাইটিং কেমন, রাইটিং স্কিল থেকে প্রশ্ন কি এসছে? কমন এসছে? কমন ছিল। কমন ছিল? কত পাবে আশা করছো? আমি তো এখন বলতে পারছি না, পাস হবে এটা জানি। কোন স্কুল থেকে এসছো? মোহাট হাই স্কুল থেকে এসেছি। ঠিক আছে, পরে কি এক্সাম আছে? পরে এরপরে দেখতে হবে। ঠিক আছে, আমি দেখি না এখনো দেখোনি? ঠিক আছে, বেস্ট অফ লাক। পরীক্ষা কেমন হয়েছে? পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে। প্রশ্ন কেমন ছিল? সোজাই ছিল। সোজাই ছিল। কোন সেকশন কি কঠিন লেগেছে? এমসিকিউ, এসএকিউ বা বড় প্রশ্ন? না, তেমন কোনো রাইটিং থেকে সবথেকে কমন পেয়েছে? পুরো রাইটিং কমন। রাইটিং থেকে কি এসে? রিপোর্ট, নোটিশ, প্রেসি? রিপোর্টও এসেছে, হচ্ছে লেটারও এসেছে, আর ওটাও এসেছে। আর একটা নাটক থেকে যে একটা কোশ্চেন লিখতে সেখানে কমন পেয়েছিলে? হ্যাঁ, কমন পেয়েছিলাম। এরপরে একটা কি এক্সাম ক্যারেক্টার আছে? করেছিল, এবার এডুকেশন আছে। এডুকেশন আছে, কালকে ছুটি। হ্যাঁ। তো এবার তো তুমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তো ভবিষ্যতে কি প্ল্যান আছে, কি নিয়ে পড়ার ইচ্ছা আমার আছে? এলএলবি পড়ার ইচ্ছা আছে। ঠিক আছে, বেস্ট অফ লাক, ভালো করে এক্সাম গুলো দাও। থ্যাংক ইউ। এক সেকেন্ড ভাই দাঁড়াও। এক সেকেন্ড আমি কি দাঁড়াবো। পরীক্ষা কেমন হয়েছে? পরীক্ষা ভালো হয়েছে। কি নাম তোমার? হাতিউজ্জামান গাজী। ও, কোন স্কুল থেকে এসছো? চকপাইলা স্কুল। চকপাইলা স্কুল থেকে। প্রশ্ন কেমন ছিল? প্রশ্ন খুব ভালো। ভালো ছিল। তো সব অ্যান্সার করতে পেরেছো? পেরেছি অনেক। কত আশা করছো? ওই 70 না। 70। ঠিক আছে, বেস্ট অফ লাক, পরে পরীক্ষা ভালো করে দাও। পরীক্ষা কেমন হয়েছে? খুবই ভালো হয়েছে পরীক্ষা। আজকে- প্রশ্ন সহজ এসেছে একেবারে। আজকে কি পরীক্ষা ছিল? ইংলিশ পরীক্ষা ছিল। ইংলিশ পরীক্ষা। প্রশ্ন কেমন লেগেছে? প্রশ্ন খুবই সহজ এসেছে। খুবই সহজ খুবই এসেছে। সহজ। কোন সেকশন কি কঠিন মনে হয়েছে? না, গ্রামার সাইডটা নিয়ে একটু নিজেদের ডাউট আছে, কিন্তু আর সব ঠিকই আছে। এমসিকিউ সব পেরেছো? হ্যাঁ। তো এরপরে কি এক্সাম আছে? এরপরে এডুকেশন। এডুকেশন আছে। তো ভবিষ্যতে তোমার প্ল্যানিং কি আছে? এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে তোমরা চাকরি পরীক্ষায় বসতে পারবে বা আদার্স যে আমরা টেকনিক্যাল লাইনে যাওয়ার টেকনিক্যাল লাইনে যাওয়ার ইচ্ছা আছে। ঠিক আছে, বেস্ট অফ লাক, পরীক্ষাগুলো ভালো করে দাও। পরীক্ষা কেমন হয়েছে? পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে। প্রশ্ন কেমন ছিল? ভালো ছিল। এদিকে একটু সরে এসো। কোন সেকশন কি কঠিন লেগেছে? হ্যাঁ, লেগেছে। কোন সেকশন কঠিন মনে হয়েছে? রাইটিং, এমসিকিউ, এসিকিউ? রাইটিং। রাইটিং। ঠিক আছে, পরের পরীক্ষাগুলো ভালো করে দাও, বেস্ট অফ লাক। কি নাম তোমার? আমার নাম নাম ভুলে গেছো? না। পরীক্ষা কি কঠিন ছিল? আজকে প্রশ্ন কঠিন হয়েছে? মোটামুটি কঠিন ছিল। মোটামুটি। পরীক্ষা দিয়ে কি স্যাটিসফাইড তুমি? সন্তুষ্ট? সন্তুষ্ট না? পরীক্ষা গার্ড কেমন দিয়েছে স্যারেরা? এখন বিরাট মারাত্মক গাড়তেছে। মারাত্মক গার্ড দিয়েছে। স্যারের উদ্দেশ্যে কিছু বলার কিছু আছে? ভবিষ্যতে কি হতে চাও? উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো দিয়ে দিলে, এরপরে তো তোমার আগ্রহ বয়স হচ্ছে। পরীক্ষা কোন স্কুল থেকে এসছো? বৌনাট হাই স্কুল। বৌনাট হাই স্কুল থেকে। প্রশ্ন কি সহজ ছিল নাকি কঠিন? একদম মারাত্মক কঠিন। মারাত্মক সহজ। কত পাবে আশা করছো? কত আর পাবো, পাস করতে হবে। সহজ প্রশ্নে পাস হবে? ফাটাফাটি পরীক্ষা দিয়ে পাস? হ্যাঁ, ফাটাফাটি পরীক্ষা। তো বড় হয়ে কি হতে চাও? বড়ই আর কি হবে, বড়ই বিজনেস করবো। বিজনেসম্যান? চাকরি বাকরি করার ইচ্ছা নেই? না, চাকরি বাকরি করবো কেন? এরপরে কি আর পড়াশোনা করতে চাও? হায়ার স্টাডি করবে? নিশ্চয়ই করবো, যদি পাস করি কলেজে যাবো। ঠিক আছে, বেস্ট অফ না লাক। হলে হচ্ছে ব্যবসা চালাবো। পরে পরীক্ষা ভালো করে দাও। ইনশাআল্লাহ। ঠিক আছে। কত অ্যান্সার করেছো? অ্যানসার আমি মিনিমাম 70 করেছি। 70। কত পাবে আশা করছো 70 এর মধ্যে? আশা করছি 60 আপ হয়ে যাবে। 60 আপ হয়ে যাবে। তো কোন স্কুল থেকে এসছো পরীক্ষা দিতে? আমি চকপাড়লি হাই স্কুল। চকপাটলি হাই স্কুল থেকে। তোমার নাম কি? ত্রিদীপ পাল। ত্রিদীপ পাল। এরপরে কি এক্সাম আছে? এরপরে এডুকেশন আছে। এডুকেশন আছে। তো ছুটি আছে তো না? হ্যাঁ, এখন 2 দিন ছুটি আছে, শনিবারে আবার। তো এবার তো তুমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, এরপরে তুমি তো ডিসাইড করতে পারো তুমি কি নিয়ে পড়তে চাও বা কোনো চাকরি পরীক্ষা দেবে কিনা। তো ভবিষ্যতে কি প্ল্যানিং আছে? আমার প্ল্যানিং আমার হাইট অনুযায়ী এসএসসি জিডির ফর্ম ফিল আপ করেছি, নতুন একবার পরীক্ষা দিয়ে এসেছি, টিসিএস এ পরীক্ষা দিয়ে আসলাম। মনে হলো তো ওই দিকেই যাওয়ার ইচ্ছা আছে এখন। ঠিক আছে, তোমার হাইট আছে, হাইটটাকে কাজে লাগাও। আর এবার যারা 11 থেকে 12 এ উঠছে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে? তাদের উদ্দেশ্যে, ওদের তো এখন সেমিস্টার হয়ে গিয়েছে, সেটা আমরা সেই বিষয়টা জানি না, কিন্তু আমরা ওটা বলতে পারবো। তো আজকের যে পরীক্ষা দিলে এখানে কি তোমার এমসিকিউ, এসএকিউ বা যে বড় প্রশ্নের ভিতরে কোনো সেকশন কঠিন লেগেছে কি? কঠিন লেগেছে বলতে
তেমন কঠিন আসেনি এবারে, কারণ লাস্ট তো সেই কারণে সমস্যা হয়। ঠিক আছে, বেস্ট অফ লাক, পরে পরীক্ষা ভালো করে দাও। থ্যাংক ইউ। কি নাম তোমার? কোন স্কুল থেকে এসছো? চকপাল্লি স্কুল। চকপাড়লি। পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে। কোন সেকশন কঠিন মনে হয়েছে? না কঠিন সেরকম লাগে। ওই যে একটা লোমক চুবুক আছে, ওই যে ওখান থেকে প্রশ্ন। একটা থেকে এসেছিল, নাগালে এসেছিল। হ্যাঁ, লিখতে পেরেছো? হ্যাঁ লিখেছি। ঠিক আছে। আর রাইটিং গুলো কেমন ছিল? রাইটিং ভালো ছিল, ভালো ব্লাড ছিল। ডোনেশন ক্যাম্প ছিল, হ্যাঁ, লিখেছি। লিখে এসছো? বেটার ছিল। ও, তো কত ভাবে আশা করছো? 70 আপ। 70 আপ। ঠিক আছে, বেস্ট অফ লাক, পরে পরীক্ষা ভালো করে দাও। থ্যাংক ইউ দাদা। ঠিক আছে। বেশ না করো তাহলে কিন্তু ভবিষ্যতে কিন্তু অনেক সমস্যায় পড়বে। ভবিষ্যতে যখন চাকরির পরীক্ষা দেবে সেখানেও কিন্তু তোমাদের ইন্টারভিউ দিতে হবে, বা যদি কোনো কেউ নার্সিং সেকশনে যেতে যাও সেখানেও কিন্তু ইন্টারভিউ দিতে হবে। তো এখন থেকে কিন্তু মুখ ঘোরালে ভবিষ্যতে কিন্তু সমস্যায় পড়বে। পরীক্ষা কি খারাপ হয়েছে? মোটামুটি। কোন স্কুল থেকে এসছো? চকপাড়লি হাই স্কুল থেকে। ও, তো প্রশ্ন তোমাদের কেমন মনে হচ্ছে, সহজ নাকি কঠিন? ঠিক পাবে না। কেউ ইন্টারভিউ নিতে আসলে যে প্রশ্ন করবে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে, কারণ ভবিষ্যতে আরো তোমরা অনেক বড় জায়গায় যাবে, সেখানে কিন্তু আরো অনেক আরো কঠিন সমস্যার সম্মুখীন হতে হবে। ঠিক আছে, বেস্ট অফ লাক, পরে পরীক্ষা ভালো করে। ভালো হয়েছে পরীক্ষা। নাম কি তোমাদের? আশিক শিকারি। তোমার? যেমন তো বললাম ও, তোমার? ইয়াসিন গাইন। কোন স্কুল? চকপাড়লি। হাই স্কুল। ও, তোমার প্রশ্ন কেমন মনে হয়েছে? প্রশ্ন বালছা সহজ মানে সহজ হয়েছে? সব অ্যান্সার করতে পেরেছো না ছেড়ে এসছো? ও দু একটা ভুল হবে। তো স্যারেরা গার্ড কেমন দিয়েছে? তো স্যারেদের উদ্দেশ্যে কিছু বলার আছে? এত কঠিন গার্ড দিয়েছে। সারা তো একদম স্কুল যায়নি, এবার নতুন যাচ্ছে তো সারাটা। জুনিয়রদের উদ্দেশ্যে কিছু বলার আছে যারা এর পরে পরীক্ষা দেবে? কিছু বলার নেই। তো ভবিষ্যতে তুমি কি হতে চাও? হ্যাঁ? গরুচোর হবে? বন্ধু বলছে গরুচোর হবে, এরকম তো হতেই পারে না। তো বলো, এরপরে তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলে এরপরে তো তোমার লাইফের তো ডিসিশন নিতে হবে না, কোন দিকে এগোবে? আইটিআই। আইটিআই কলেজ তো কাছেই আছে। ঠিক আছে, বেস্ট অফ লাক, পরে কি এডুকেশন? হ্যাঁ। সব ম্যাক্সিমাম তো সবার এডুকেশন দেখছি। ঠিক আছে, তো তোমাদের ভিডিও আসবে সন্ধ্যেবেলা, সুন্দরবন এডুকেশন আপ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা অবশ্যই দেখবে কিন্তু। ঠিক আছে। তোমাদের পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে। রোজা রেখেছো? রোজা আছো? রোজা নেই কেন? রোজা নেই, পরীক্ষার জন্য। পরীক্ষার জন্য। তো পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে। ঠিক আছে। কোথেকে আসছো তোমরা? পাগলাঘাট। পরীক্ষা কেমন হয়েছে? পরীক্ষা প্রশ্ন তো আমরা বুঝতে পারিনি, আর মাস্টার আমরা যে লিখেছি মাস্টার বুঝতে পারবে না। কি নাম তোমার? নাম জিজ্ঞাসা করার কথা ছিল না। কোন স্কুল থেকে এসছো? ওই তো হিমলগাছ স্কুল থেকে। হিমালগঞ্জ। তুমি? সেম। তোমার কোন স্কুল? পরীক্ষা কেমন হয়েছে? ভালো না। প্রশ্ন কেমন ছিল, সহজ নাকি কঠিন? সহজ ছিল। সবার কাছে সহজ, কিন্তু আমাদের কোন সেকশনটা বেশি সহজ মনে হয়েছে আর কোন সেকশনটা কঠিন মনে হয়েছে? সব সহজ আমরা পড়িনি কিছু। কিছুই কমন পাওনি? পড়িনি সারা বছর কিছু। তা হল থেকে কিছু হল ম্যানেজ করতে পারবে? না। তো ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা আছে? কিছু না। কিছু না। কিছু না, তাহলে তো বাড়ি থেকে বিয়ে দিয়ে দেবে। হাউস ওয়াইফ, হাড়ি করা মারবে। তাহলে বিয়ে করার প্ল্যান আছে? না না। একটা রিপোর্টারের সঙ্গে বিয়ে করবে বলছে ও। তোমার এর পরে কি এক্সাম আছে? আমার এরপরে এডুকেশন। এডুকেশন। তো প্রিপারেশন গুলো কেমন হয়েছে বাকি এক্সামের জন্য? বাংলা ইংলিশ বাদ দিয়ে বাদ বাকি সব প্রিপারেশন আমাদের ভালো। তো উচ্চ মাধ্যমিকের পরে তো তোমরা ডিসাইড করতে পারো যে ভবিষ্যতে তোমরা কি নিয়ে পড়তে চাও, বা কোনো চাকরি পরীক্ষা দেবে ডিফেন্স কিনা। লাইনে যেতে চাই। ডিফেন্স লাইনে। তো তার জন্য কিন্তু ভালো করে পড়াশোনা করতে হবে। তো সেইভাবে কি প্রিপেয়ার হচ্ছে এখন থেকে? হ্যাঁ অবশ্যই। পরীক্ষা দিয়ে এতটা এক্সাইটমেন্ট হয়ে গেছে যে পুলিশি গাড়ির মধ্যে মাথা ঘুরে দিচ্ছে। পুলিশ পিছনে তাড়া করছিল, এখন তাড়াতাড়ি করে বাড়ি যাবো, তাই একটু শর্টে ইন্টারভিউটা নিলাম। ঠিক আছে, শুনলাম তোমাদের নাকি অনেক বন্ধু বান্ধব নাকি সব টুকলি নিয়ে গেছিল সাথে, তোমাদেরকে এরকম কোনো সিচুয়েশনের সম্মুখীন হয়েছো যে না না, নিয়ে গেছো? রুগলি নিয়ে গিয়েছিল তো অনেকে, কিন্তু মাস্টার ধরে বুঝতে নিয়ে পেরেছিলে নিয়ে গিয়ে? জামা খুলে চেক করেছে, টোকা তো লেখার আগে নিয়ে নিয়েছে, প্যান্টের মধ্যে হাত পুত দিয়েছিল। কোনো সেকশন কঠিন মনে হয়েছে? না তো, না আমরা আসলে পড়িনি। তা কি গার্ড কেমন দিয়েছে? স্যারেরা গার্ড দিয়েছে, গার্ড ফাটা। ঠিক আছে, বেস্ট অফ লাক, পরে পরীক্ষাগুলো ভালো করে দাও। ঠিক আছে।